মাটির কবর মাটি নেয়, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুররা আগাইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে বেরিয়ে সব বোরখা গাও দেওয়াই লাগবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়েছে বোরখা গাও দিয়া লাইব। আমি ওই কে রে, হুজুরারা তো ঠেকি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বোরখা বেচবো আর বোরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বোরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়ের বোরখা পরানোর। আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বোরখা পরানোর লেগা। আপনার গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট পিন্ধাইছে কেন? কার ঠেহা লাগবে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না? কিরে কারবার কিতা নেই কিতা রে? আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম ওই হাতে বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক কিনা? একটু চিন্তা করি। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টরই লইছি নাকি? আমি ইসলাম, হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টরই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টরই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দটা রয়েছেন দেখি। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি। দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা। হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আপ্পা? তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও তো তুমি। তোমার বউরি যে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কি না? তোমার দায়িত্ব হলো চাও। তোমার দায়িত্ব কোনো কায়েম করুন, তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা। গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে? জানার দরকার আছে নি রে? তারও তো একটা ধর্ম মানে, তো নবীজি আরো বড় ধর্ম এনে আনছে, তো তারা আরো খুশি দিয়ে আনছে দিয়ে ধর্মের না কথা। তারা বিরোধিতা করলো কি রে? তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে, তারা তখন ওই দেবদেবীর পূজা দিত। তো পূজা দিত সরাসরি, কেউ পূজা দিতে পারছে না। অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন, আমার বিয়া করাম একটা পূজা দেন, আমার ছুটতে হইছে একটা পূজা দেন, আমার তারে ইয়া করবো পূজা। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিগা পূজা দিতে কিনা লাগবো? তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো।
আচ্ছা এবারও করে তোরাও বুঝালি ওকে শুধু ফলাফল বুঝালি বুঝাইয়া কইতে আসি বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালো অনেক খুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 কইছে আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা কারণ ওই রুগী আনতা যে ফৈত্য দিতাম ফারি দো যেইটান দেহি কর করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখতে দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয় যেটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত যেটান্ডি আরেকটু নরম তারা ফ্যানের ভাতে যাও বানাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝাই না পাইতা না হুজুর ভাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতাম ঠিক কিনা কও তাহলে আমি বুঝাইয়া কইতে আসি তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল 360টা দেবদেবী ছিল কাবাগর এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম কিতা করতাম কইলাম না ফাইলা লাগবো কলস লাগবো ধুতি লাগবো গামছা লাগবো কলা লাগবো 1 সরি 5 কেজি দুধ লাগবো আর একটা ফাড়া লাগবো এখন হেবাড়াই এই এতটান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিড়ির লেগিয়া গামছা হইলো তার লেগিয়া এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো ফাইলা পানি হইলো কলসের লেগিয়া আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো এটা এই কারবারতে বুঝ করে কইছে আচ্ছা এবার আপনারা কর তারা কি এত বেহতার নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব পূজা বন্ধ হইয়া যাইব গা তো এটা কলস শরীফ হইব কো দুধ পাইব কো এরপরে নতুন ফাইলা পাইব কো এরপরে দুটি দিব কেডা কলো এই গামছা দিব কেডা এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যাই গা আমার দুটিও শেষ কলার শরীও শেষ এই গামছাও শেষ ফাইলাও শেষ কলসও শেষ ফাড়াও শেষ দুধও শেষ হেতে এটা বুঝছে সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে সমিতি কইরা কইছে টাকা দাও খেলা জমুক মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও নাউজুবিল্লাহ কয় এখনো এবার আইয়েন ওই হেটার লগে আজটা মিলেই চাই সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ যারা পূজা দিত যারা মূর্তি পূজারী ছিল তারা 1 নম্বরে বিরোধিতা করছে ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেডা 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে আতুইলা র্যাংরা কানা কুইরা তে অটোও চালায় না সিএনজিও চালায় না তে রিক্সাও চালায় না তে ব্যবসাও করে না তার কোনো চাকরিও নাই জমি জমাও নাই কোনো দোকানদারিও নাই তে খায় কেমনে এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এমনি ঘুরে একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে তে খেয়াল করে দেখছে আল্লাহর 1 আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায় এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ সুতরাং খানা চলুক ইসলাম ঠেকাও ঠিক কিনা কথাটা বুঝছেন খেয়াল করিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি কয় কিতারে জিবরাইল কেরে আইসত কোন নমুনা খারাপ আল্লাহ কইছে রেডি থাকতেন যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইবেন খুব খেয়াল গভীর মনোযোগ কয় নমুনা খারাপ দেশের অবস্থা ভালো না যে কোনো সময় বোধহয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের রেগুল দিয়া রে টাইম 45 মিনিট এর ভিতরে ডাকোটা গোজালো লইয়ালাম আর খেলা কি খেলা রে বাত্রি রাইন্দা রাখছে বাত্রিও খাইতো দিছে না তোরা ফলা ফাইন বসো বসো না না বড় মনে করছো আমি আরেক ফেলতেছি এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসি লাইলো না উড়ে 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 তার উড়ে তুমি উঠলে যা খেতে পারবো তোমারে শুনান এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যারার লগের তো উঠে তার বিচার হইবে তোমার লগের থেকে উঠলো কেমনে তোমার বিচার হবে কারণ
তেজে উঠছে তো বুঝে না, বুঝলো তো উঠলো না। তোমার বুঝুন না বেটার মাইতে দিয়ে উঠতে গেল কেমনে? এইটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশে তো সরকার বদল হয়ে আজ কি হুদা বাংলাদেশ হয়, মারলে বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয়। ক্ষমতায় লোক সুফাতার পানি টলমলো আটকা কায় তৈলে বড় এটা কোনো রাখতে পারতা না। ফোলা পায় না ইয়া ফোলা হালাই দিয়ে উঠে বলে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইলো যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ সাইডা যাই কেমন লাগবো এইটা ভাই শুকু ঠিক কিনা ক কেউ কইছিল তোমরা যাই যাও? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? ঠিক। খেলা কাটবে খেলা কা আমরা চাইলাম কি তা আল্লাহ করলো কি তা? এটা কি আল্লাহ রে? হ্যাঁ কি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা? মার হাবা কয় না তো? আচ্ছা যে কথাটা কইতাম ইসলাম এটা কি কই এটা তো জিব্রাইল আইছে মনে আছে নি? কাড়াইছে আয়া সারা কয় নবী গো সালাম, নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদে বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে, ওখানে চূড়ান্ত নোটিশ আইছে না, আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গা লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এটা কেডা এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফা নিলে যাতা দিয়ে না দাফনা তুফনা খোলে না তার যাতা মার হাবা বলো জুড়ে বলো এটা আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই, তো ভাই হুজুরের লেগে তোর ফেসাব করে যাইতাম পারলাম তুই নেই এটা নিয়ে ডরাই লাইছে কি বিপদে পড়লাম হুজুর আইন নাই করা হুজুর একটু করাই সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইল কইছে একটু সাবধানে থাকিয়া যে কোনো সময় জায়গা লাগতে পারে, নবীজি করছে কি কথাটা গোপন থেকে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা কয় কি কইছে ইয়া রাসূলুল্লাহ, কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও, সুবহানাল্লাহ কই গেছে বাজারে গিয়ে 2টা উটের বাচ্চা কিনছে, উট কিনা সেটা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধি তারা, উট মুসলমানের বাইক না দিয়া রাখছেন ইহুদির বাইক। ইহুদিরে কইছে 2টা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সারে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জবটব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইক গেছে, পরে রাইট হয়েছে পরে ওনার ওয়াইফ কইতে চাই ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কই কিতা না এমনি ঘুমান যেত না, সারা রাত না ঘুমাইয়া থাকবে, আমি কইছি না ঘুমাইয়া থা, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইতাম। সুবহানাল্লাহ জোরে আমি বিছনা দিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনা থুইতা ঘুমাই ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধর, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায়,
সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে। কতদিন যায়, আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, তাক কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তোরে লইয়া আসি বড় বিপদে। আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুইল্লা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দিয়ে আড়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে দৌড়া লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? এটা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাউনি, একটু গুহা টুহা ফাউনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম। কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে আতফাও সরাইয়া দাঁড়াইছে। আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলে গীতা, নবীর তো কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর, আমি ঢুকলে সাপে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না।
আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী, আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে, কয় নো টেনশন, আপনি আসুন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিব্বা লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিটছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কারা কাপড় আসেনি অন কি দেখো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওটা দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক যাত্রা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ আবু বকর রে তুই এমনি কান্দোস কেটে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্না। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কে রে কান্দোস? আবু বকর ডাক দেখো নবী গো সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানির আটকাইতাম পারছি না। নবী কই চাই 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 ওই কামড় দিছে আমারে দেখা। আবু বকর ফাউডার এনে দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এনে লাগাই দিছে। আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই ফাউডা যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আরাম আর পায় না। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানিত ফইরা মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই, শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা?
এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত। এই রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? সাংঘাতিক রক্ত এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রৌন দিত না। মনে হয় যেন সুইটটা ফোলাফাইনের খেলা আর কি। তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইছ থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্চর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফোলাফাইন মনে করে কই ফেস দিতাম, আমরা রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাউন্ডা বাড়ারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে। গাঞ্জা খাউন্ডা বাড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, তাকে ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরার ফলাফান হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোরা বুল্লা লাইছ ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিটও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ, ঠিক কিনা কয়? আবার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না। যে ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। তার লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইন। মস্কারা করে ফেস দিত না, মনে করো নাক না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়। তোরা যে একবার কইসলি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর ফলে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে, আমরা সারা সাবডিদি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেয়, কটা মইস লাগাই দেয়, কটা রৌন লাগাই দেয়, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইবে কেমনে? আমরা আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক না রে? আমরা যে ফিসি দিয়া গাতাড়া, এটার কুবাইয়া কটা তেলাফিয়া সেরা দাও। গাতাড়ারে কুবাইয়া কুতুটা ফানি দিয়া করা তেলাফিয়া সেরা দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে। একবার সেরা দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকানো রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকানো রয়েছে না, তেলাফিয়া সেরা দিবা গাতা। আমারে কইবা করা সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিও তো ওইটাত, এই দিয়ে উড়ানো বাইব, হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করাম কাঁচা মইস দিন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াই না, এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মইস ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে। আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাগতেছে। মারহাবা কোয়ানারে তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইলা কাঁচা মরিচ ফাইরা দিয়া দইনা ফাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে। সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে, ঠিক কিনা কাও? এই কাঁঠাল ফাইটা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইটা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতেইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরাকে টেহা দেই, তারা কাডল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারা আনি, ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো।
তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর 1.5 বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো। আমি শুধু থাকতাম আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রাখিয়া রৌন ডিরে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দহনের কাম লাগছে টান দিয়া ফাইলেন না চাষা দিয়া দিয়া হয়েছে না বিক্রি। তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান দিয়ে দেখবা কাটা তাটের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে ঠিক কিনা কও। তোমরা কথা শুনো না দেখে কিছু করে যেতাম ফেললাম কথা তো শুনো না সারা সাবডিটি ফোটা রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোকে দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার। আমি বললাম স্যার আপনি কিতা করেন? তো স্কুলে মাস্টারি করি আমি। আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন ওই জিনা স্যার হুজুর গাই ফেলি না ওই ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরনার খাওয়ান কি তারপর কি গাই ফেলবে না হন থেকে। তো এই তো দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না। নিজেরার দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ও বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেটা বলতে পারি ঠিক নি রে। তাহলে আমরা ফেস করননি রসুন করননি কাঁচামরিচ লাগাইবানি ধন্যবাদ লাগাইবানি তাইলে আর দেখবা হাতারা ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতে আর আপনার দেশটা ছুটি হইতে পারে আমরা মানুষ না হইলেও কম আর কি আমরা কি ফুন্ড বিষ্ণ দিয়ে আলিগুনি আমরা এটি বেড়াইতে ঠিক কিনা পারবানি। আমরা যে অহন্দ সবে পারাম খালি নিয়ত করে নাইম মালাও আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা লুটটা ফাইটা না শেষ করে লাইছে নাহলে আগাই গেছতাম না তো আমরা আগাই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা 56,000 কোটি টাকা। তার আগ্রায়ন কেমনে আমরা আগ্রায়ন কেমনে জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায় তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো টেহাটা লইতাম ফাটি খুঁজে পারি খুঁজে পারি আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ তাইতেন আমি জিজ্ঞেসি না কিরম ফাটাস ও ভালোই তো ফাটাইতেছি টেহা যায় কো টেহা কো ওই জাঞ্জুরি দিয়ে বাড়ি জাঞ্জুরি দিয়ে বাড়ি ঠিক নি রে। আবার আমরা জাঞ্জুরি তাত পানি লইতাম না পানি নেবো ডেক্সির ভিতরে ঠিক কিনা পানি লোনের আগে চাইয়ালো আম কোনো সাদা মেদা আসেনি ঠিক কিনা খাও সময় জবাব দিতে হবে। বারবার মোমেন এক গর্তে সাপের কামড় খায় না আমরা সব দেখেছি। 53 বছরে সরকারের অদল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ। সবাই পড়ে না আমিন। এখন আমরা গোনা আসেনি রে এখন কি গোনা লইয়া মরণ যাবো গোনাটিরে মাফ করাই না লাগবো। আরে কথা তো হলো না ফরো তো না নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে নবীজি কইয়া রাখছে হলো বেহতারের দল গোনা তো কিছু কই দিয়ে লাইছ তো গোনা যে কইরা লাইছ তেদি মাফ করাইয়া যাবি না। আমরা কই কেমনে গীতা করতা কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে ডরাইচ্ছা শেষাই দুটাও তাহাজ্জুদ ফইরা সেটা সেজদা দিয়ে আঞ্জা দিয়ে ফাউডি ধরিয়া সেটা কাইন্দা লাখত কম তা আল্লাহ জিগে কান্দুস করে গোনা মাপ চাই খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুরবি সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি। নবীজি কয় সোহের ফোনার পানিরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের মতো বসে সব নামাজ যারা দাঁড়াবি সবক্ষণ বইটা কইছি না ওখান বইয়া লাও একটা লুকো লড়বা না একটা লুকো লড়বা না সবাই মিললে তবা করাম আমরা দরকার আছে বাসাম কয় বছর কমলা বছরই মরেছে কি কোন যেত না গোনাটি মাফ করাইয়া
এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বইরা যাব। ফেরেশতারা এরকম আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। ঠিক কি না? এই জান্নাতে যাইতাম চাইনি আমরা। সবাই বসো, ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না 1 মিনিট। বুদ্ধিও কমে রাহুল ফতা ট্যাবলেট খাওয়ার লাগে, এটা গরুর ওষুধ খাওয়ার দরকার। কখনো কি তা কন লাগবে এটাও বুঝে। পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা। বসো সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তবা করতেছে আলামিন ভাই কার কাছে? গনা করছি কার কাছে? তবা করছি কার কাছে? কোন দুনিয়ার কেউর কাছে কইছি? আমরা করে গুফনে মনটারে নরম করিয়া চোখের পানিটা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই, আমি আর আমার আল্লাহ। আমি আল্লাহ, আমরা দুইজনে, আর কেউ নাই। আল্লাহ ও তুমি ছাইয়া রইছো, আমি এখনো ঘুমাইছি না। ও আমরা এখনো ঘুমাইছি না। আল্লাহ আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হত্যা লাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো ব্যাহতাম না, বুঝজন্য হজাক রইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক রে? বারহাবা কর না কেন? আমি তো কথা যে মনে পড়ছে, এটা কি কই লেখা কি কারবার কই রালাইছি তোমরা যে কই নাগাইছেও নাগাইছেও কথা তো শুনো না। নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিসা বইতাম চাইছিলাম? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিসা বইতাম চাইছি। আমি কইছি আমার লাখ ধরা মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে, কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। অহন আমার এই দরবার কিতা করবো, দাদা আইনা দিছে আমার কান্দ। আমারে কয় তুমি ফিসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরারি তো আমি মেহনত করে মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই। আমারে দাদাই যখন কইছি তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরকার হবে, দরবার হবে দিনের মার কাজ, কামাই রোজগারের রাস্তা, দরবারকে রাখবো না। আমি এমন চাই। দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি? আমি আরো কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদায়। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। কয় শতক? 1800 শতক।